নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির দৈন্য দশা দেখে আরএসএস এর পক্ষ থেকেই 2026-এর নির্বাচন পরিচালনার দায়িত্ব তাদের কাঁধে তুলে নিলেন। কারণ যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে দ্বৈরথ শুরু হয়েছে, এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মুখ দেখা থেকে পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে সদস্য সংগ্রহ অভিযানে কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে উপস্থিত ছিলেন। ঋতুরাজ সিং, সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে। তারা বঙ্গ বিজেপির যে ভঙ্গুর দশা তারা নিজেরা প্রত্যক্ষ করেছেন। সেই মতোই কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিলেন। কারণ আরএসএসকে নির্বাচনের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি কেন দিতে চাইছেন? কারণ আরএসএস এর সঙ্গে বিজেপির একসময় সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিল। আরএসএসকে একেবারেই পাত্তা দিচ্ছিলেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। কিন্তু মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচনে যখন তাদের ক্ষমতা দখল করতেই হবে, তখন আরএসএস এর উপর তারা ভরসা করেছিলেন। আরএসএস গত 1 বছর ধরে দিল্লি এবং মহারাষ্ট্রে কাজকর্ম করেছিলেন। সেই মতোই কিন্তু বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে সাফল্য পেয়েছে। সেই জায়গাতেই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর ভরসা আর করতে চাইছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। মোহন ভগবত ইতিমধ্যেই তিনি বঙ্গে রয়েছেন। 10-12 দিন ধরে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন বৈঠক করেছেন। এখনো পর্যন্ত 12টি জেলার সঙ্গে তার বৈঠক শেষ হয়েছে এবং তিনি আগামী সপ্তাহে তিনি যাবেন বর্ধমানে। সেখানে তার একটা দলীয় কর্মসূচি রয়েছে, একটি পার্টি অফিস উদ্বোধন রয়েছে। সেখানেও 6টা-7টা জেলার সঙ্গে তারা বৈঠক করবেন। তবে এবারে যে আরএসএস এর প্রধানের এই বঙ্গ সফর, সেখানে কিন্তু উত্তরবঙ্গ বাদ রয়েছে। কারণ উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি মনে করছে তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী রয়েছে। আর এই আরএসএস কে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়ার পিছনে আরো একটা যুক্তি রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। কারণ তারা চাইছেন যে 10% যদি হিন্দু ভোট তাদের পাশে টানা যায়, তাহলে কিন্তু বঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। কারণ পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে, 37-38% ভোট ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে পেতে শুরু করেছে। শেষ বিধানসভা নির্বাচন এবং লোকসভা যে নির্বাচন শেষ হয়েছে, সেই জায়গাতে তাদের লক্ষ্য 47-48% যদি তাদের ভোট পার্সেন্টকে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা বিজেপির এ রাজ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। সেই মতোই যে প্রায় 25-30% বুথে তারা কোনো কমিটি গঠন করবেন না। কারণ যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে, সেখানে তাদের কোনো সংগঠন তারা বা সেখানে কোনো তারা অঞ্চল কমিটি বা বুথ কমিটি তারা গঠন করছেন না। কারণ এই 30-32% মানুষকে বাদ দিয়েই তারা নির্বাচনে যেতে চাইছেন। সেই জায়গাতেই এই মোহন ভগবতের এবারের পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি ইতিমধ্যেই 10-12টি জেলার সঙ্গে বৈঠক করেছেন, আরো বেশ কিছু বৈঠক তিনি করবেন। অর্থাৎ উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গে তাদের শক্তি বৃদ্ধিকে মূল গুরুত্ব দিতে চাইছেন। অন্যদিকে আরএসএস কে পথে নামানোর মূল কারণ হচ্ছে একেবারে গোড়া হিন্দুত্ব যাতে বাংলায় আবার নতুন করে চাগানো যায়, সেই দিকেই তারা যোগ দিচ্ছেন। এবং আরএসএস আসার মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। তারা বিভিন্ন ধর্মীয় মিটিং মিছিল করবেন, তারা অস্ত্র মিছিল করবেন। সেই নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা খারাপ জায়গায় যেতে পারে। সেটাই রাজনৈতিক ফসল কিন্তু আরএসএস তোলার চেষ্টা করছেন, সেটাকেই রাজনৈতিক ইস্যু করতে চাইছেন। সেই জায়গাতেই বঙ্গ বিজেপির উপর ভরসা ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু আরএসএস এর উপর ভরসা করছেন। কারণ আরএসএস যে গত কয়েকটি নির্বাচন হয়েছে, সেখানে যে সাফল্য তারা দিতে পেরেছেন বিজেপিকে, সেই জায়গাতে আরএসএস এর অঙ্গুলি হেলানি যে দিল্লি নির্বাচন হয়েছে, মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে, তা জানার জন্য বড় কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না। কারণ আরএসএস এর উপর ভরসা করেছিলেন তারাই গত 1 বছর ধরে সেই পরিকল্পনা করেছিলেন। এবং এখানে যে নির্বাচন আছে প্রায় 1 বছরের বেশি সময় বাকি, তার আগে মোহন ভগবত এ রাজ্যে এলেন এবং কোন রাজ্যে সংঘ প্রধান প্রায় 10-12 দিন ধরে থাকছেন তা কিন্তু স্মরণকালে খুব একটা দেখা যায় না। সেই জায়গাতেই
এই সংঘ প্রধানের এতদিন ধরে পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে ভগ্ন দশা রয়েছে, যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা রয়েছে, যা প্রত্যক্ষ কেন্দ্রীয় নেতৃত্বরা করে গেছেন। কারণ এখানে সাংগঠনিক বৈঠক যেখানে হয়েছে, শুভেন্দু অধিকারী যাচ্ছেন না এবং বিধায়কদের সঙ্গে একটা টিম তৈরি করে ফেলেছেন শুভেন্দু অধিকারী, সেটা দলের কেন্দ্রীয় নেতৃত্ব জানতে পেরেছেন। তার ফলেই কিন্তু শুভেন্দু অধিকারীর উপর অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন। তবে আরএসএস এর এখানে যে স্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সংঘ প্রধানের এক প্রস্ত বৈঠক হয়েছে। তবে নতুন সভাপতি নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য যে বেশ কিছুটা এগিয়ে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ আরএসএস এর প্রোডাক্ট হচ্ছেন এই শ্রমিক ভট্টাচার্য এবং তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ভালো রয়েছে। তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেখানে ভালো বক্তব্য রাখেন এবং নিষ্ঠাবান আরএসএস কর্মী হিসেবে পরিচিত। তার সংসদীয় যে রাজনীতি তাও কিন্তু রয়েছে, কারণ তিনি এর আগে বিধায়ক হয়েছিলেন, তারপরে তিনি আবার রাজ্যসভার সাংসদ হয়েছেন, লোকসভা নির্বাচনেও তিনি পরাজিত হয়েছেন নামমাত্র ভোটে। সেই জায়গাতেই শ্রমিক ভট্টাচার্য যে বেশ কিছুটা সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ শুভেন্দু সুকান্ত ওপর ভরসা করে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যে ভালো ফল করতে পারবে না তা কিন্তু সংঘ প্রধানও যেমন বুঝতে পেরেছেন, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন। তবে সংঘ প্রধান এতদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, তা কিন্তু স্মরণকালে কোনো রাজ্যে এতদিন ধরে সংঘ প্রধান ছিলেন তা কিন্তু লক্ষ্য করা যায়নি। সেই জায়গাতে পশ্চিমবঙ্গকে তারা রাজনৈতিকভাবে টার্গেট করেছেন এবং এখানে তাদের ক্ষমতা বিস্তার অত্যন্ত জরুরি। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ভারতীয় জনতা পার্টির জন্মদাতা, তার রাজ্যেতেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারছেন না এবং সেখানেই বিজেপির নেতৃত্ব যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়েছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। উপদলের অভিযোগ উঠছে যে শুভেন্দু অধিকারী তিনি নাকি দলের ভিতরে উপদল তৈরির চেষ্টা করছেন। সেই সব অভিযোগ কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছেন এবং সুনীল বানসাল, ঋতুরাজ সিং এবং মঙ্গল পাণ্ডে তারা এ রাজ্যে বেশ কয়েকদিন কাটিয়েছেন। এছাড়াও মোহন ভগবত গত কয়েকদিন ধরে রয়েছেন, তিনিও নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন। সেই জায়গাতেই কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কোন রকম অবস্থা দেখতে পাচ্ছেন না যে বঙ্গ বিজেপির নেতাদের উপর ভরসা করে তারা ক্ষমতায় ফিরতে পারেন। সেই জন্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে যে কোনো ভাবে 2026-এ তারা ক্ষমতায় ফিরতে চান। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে একেবারেই তারা পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন যে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের তারা একঘরে করার চেষ্টা করছেন, সেই সংখ্যালঘু মুসলিমরা কিন্তু বুঝতে পেরেছেন, তারা তাদের সঙ্গেই রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক যে অবস্থা রয়েছে বা সাংগঠনিক শক্তি রয়েছে, তাতে তারা যে কোনো ভাবে হোক 45 থেকে 50% ভোট পেতে আগ্রহী এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এককভাবে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে নামবেন তা পরিষ্কার করে দিয়েছেন। তৃণমূল নেত্রী গতকালও পরিষদ দলের বৈঠকে বলেছেন তাদের 250 আসন পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, অর্থাৎ 2/3 আসনের কথাও তিনি বলেছেন। যদিও 2/3 আসন হিসাব করলে 196-97 হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি যে এইভাবে যে অবস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে রয়েছেন, তাতে তাদের আগামী নির্বাচনে তাদের 250 আসন সংগ্রহ করা এমন কোনো কঠিন কাজ নয়। কারণ পশ্চিমবঙ্গে 230টি আসন সর্বোচ্চ সেই সময় বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট সেই রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই সাংগঠনিক হাল বেশ কিছুটা ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পিছন থেকে যে ইনপুট দিচ্ছেন, সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে খুশি হয়েছেন। তিনি বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সিদ্ধান্ত নেবেন। সেই মতোই তিনি সমস্ত বিধায়কদের কাছ থেকে তালিকা চেয়েছেন। অর্থাৎ সর্বশেষ একটা কথাই বলি, বঙ্গ বিজেপির নেতাদের ওপর ভরসা ছেড়ে দিয়ে আরএসএস এর ওপর নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকছে। অর্থাৎ 2026-এর বিজেপির নেতাদের দিয়ে যে কিছু হবে না তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন এবং সেই মতোই তারা সংঘ চালক মোহন ভগবতের পায়ে পড়েছেন এবং তিনি 10-12 দিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন। কিভাবে ক্ষমতায় আনা যায় তার প্রাথমিক তিনি একটা রণকৌশলও তৈরি করেছেন
এবং বেশ কিছু নেতার সঙ্গেও তার বৈঠক হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।